মুফতি কাজী ইব্রাহিম এই কথা যখন বলেছে মামলা করলো, নাস্তিকগুলি আলেম আলেমে মামলা করেছে, কারণ ওদের যে ভ্যাকসিন কেউ নেবে না। মুফতি কাজী ইব্রাহিম হাদিস থেকে বলেছেন কিয়ামতের আগে কাফেররা ভ্যাকসিন বের করবে, ভ্যাকসিন। আজকে যে ভ্যাকসিন দিতেছে এই ভ্যাকসিনের ভিতরে দারুণ ষড়যন্ত্র আছে। কি আছে? টিকা যে ভ্যাকসিন আবিষ্কার করেছে, এই ভ্যাকসিন হলো মানুষের একটা জিন আছে, সফটওয়্যার আছে ভিতরে, মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা জিন দিয়েছে আল্লাহ, একটা সফটওয়্যার দিয়েছে আল্লাহকে স্মরণ করে দেওয়ার জন্য। ইহুদি খ্রিস্টান মুসলমান সবাইকে আল্লাহ পাক একটা জিন, একটা সফটওয়্যার দিয়েছে। এই জিনটা, এই সফটওয়্যারটা আল্লাহর দিকে স্মরণ করে দেয়। এই কাফের মুশরিকগুলি করোনা মিথ্যা মিথ্যা করোনা বানায়া ভ্যাকসিন আবিষ্কার করেছে। মানুষের এই জিন আল্লাহর স্মরণ থেকে মুকুব করার জন্য এই ভ্যাকসিন আবিষ্কার করেছে। টিকা, এটা হলো কলেরার টিকা, বয়স 3 বছর 3 মাস, কলেরার টিকা। ডায়রিয়ার টিকা, আমার নিজের আপন সন্তান ডায়রিয়া হয়ে মারা গেছে, আমি ডায়রিয়ার টিকা নিয়েছিলাম। তারপর যতগুলি সন্তান হয়েছে স্ত্রীকে নিষেধ করেছি কোন সন্তানকে আর টিকা দেবে না, এগুলো সব বাটপারি, হাদিস প্রমাণ করছে। টিকা নিয়ে যদি মানুষ বাঁচে ঈমান নষ্ট হয়ে যাবে। ডায়রিয়ার টিকা দিলাম, আমার সন্তান ডায়রিয়া হয়ে মারা গেছে। এগুলি সব ষড়যন্ত্র। কবে মরবেন, টিকা আপনাকে বাঁচাবে না। এই জন্য সব ভ্যাকসিন হলো আল্লাহ থেকে দূরে রাখার জন্য। আল্লাহু আকবার বলেন। মুফতি কাজী ইব্রাহিম যখন হাদিস থেকে বলেছে, চ্যালেঞ্জ 24 প্রচার করলো। কাজী মুফতি ইব্রাহিমকে আবার বলছেন, হুজুর আপনি যে বলেছেন কথা উড্ড্র করবেন কিনা? কাজী মুফতি ইব্রাহিম বলে, আমার ফাঁসি হবে, আমি কথা উড্ড্রণ করব না। আমি তো সেই বাপের পোলা, আমার বাপ 27 দিনে কোরআন মুখস্থ করেছে। কাজী মুফতি ইব্রাহিমের বাপ লক্ষ্মীপুরের হেড মুহাদ্দিস ছিলেন, কামিল মাদ্রাসা, ভারতে গিয়েছেন পড়ার জন্য দেওবন্দে। বলছে তুই কি হাফেজ? কয় না। কয় তুই পিছনে যা। ওস্তাদে বলছে তুই পিছনে যা, আজকে শুধু হাফেজ প্রথম লাইনে থাকবে। রাগ করে এসে কোরআন মুখস্থ করে শুরু করে দিয়েছেন। হুজুর বলছে কে আজ সামনে আসছিস কেন? কয় হুজুর আমি এক পারা মুখস্থ করছি। কয় শোনা, এক পারা মুখস্থ। কয় ঠিক আছে তুই নামাজ পড়া। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিদিন 27 দিনে গোটা কোরআন মুখস্থ করেছে, গোটা কোরআন দিয়ে তারাবিহ পড়িয়েছে এই কাজী মুফতি ইব্রাহিমের আল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর কাজী মুফতি ইব্রাহিমে আরো ব্রেন ভালো, উনি 20 দিনে গোটা কোরআন মুখস্থ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এদের ব্রেন বিজ্ঞান। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন মাহফিলে যায়, বিশ্বাস করে লাখো মানুষ, হিদায়াত নাই, হিদায়াত নাই। আলেমরা আজকে জালেম পরিণত হয়ে গেছে। আলেম আজকে জালেম হয়ে গেছে, কারণ একটা মাত্র কারণে। আলেম বলি আল্লাহর কোরআন পড়ে, জানে অনেক, কিন্তু গোপন করে হক কথা বলে না। এই জন্য আলেমদের দোয়া কবুল হবে না। আজকে কিয়ামতের আগে আলেমরা হবে আরাম প্রিয়, বিলাসবহুল। আজ আলেমরা দেখবেন বিলাসবহুল, ঠিক কিনা বলেন? হুজুর বলছেন কিয়ামতের আগে আলেমরা বিলাসবহুল হবে। আজ আমি দেখতেছি তাই আলেমরা বিলাসবহুল। সেদিন এক আলেমদের কাহিনী শুনলাম, আস্তাগফিরুল্লাহ, বলে আমার জন্য গরম পানি লাগবে, মাম পানি লাগবে, টিস্যু লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। বেটা তুই পাইছিস? সুবহানাল্লাহ বলবেন না? মাম পানি বাপ এসে দেখছে তো প্রতিদিন খাই, মা ফেলে এসে মাম পানি খায়। হুজুর বলছেন যে এলাকার যে পানি আল্লাহ পাক সেই পানিটা বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। মাম পানি লাথি মারেন, কোকা-কোলা পেপসিকে লাথি মারেন, এগুলো খাবেন না, এগুলো হারাম। তুমি আলেম এগুলো বয়কট করবা, তুই পেপসি কোকা-কোলা মাম পানি খাওয়া। তুমি হাদিস পড়োনি? বিশ্বনবী কিয়ামতের আগে মাম পানি পেপসি ইহুদিরা বানাবে, এগুলি খাবা না। হুজুর যদি পেপসি খায় মুসলিমরা কি করে? খবরদার খাবেন না। শুয়ারের গোশত আছে, মাংস আছে। আরে তাফসীর মাহফিলে এত লোক, মহিলা প্যান্ডেলে জায়গা হয় না, পুরুষ প্যান্ডেলে জায়গা নাই, এত লোক এই দেশে। মানুষ এত ধর্মের পক্ষে গেলে আমাদের কথা তো কেউ শুনবে না। সামনে জ্যৈষ্ঠ মাসের মেলা তো কেউ যাবে না, ঠিক কিনা? মাহফিল যখন হয় ওরা টেনশন করে, যে হারে মাহফিল বাড়ছে মেলায় তো কেউ যাবে না। হ্যাঁ, কোন মুসলমানের তাফসীর মাহফিল এসেছে, আগামী জ্যৈষ্ঠ মেলায়, বৈশাখী মেলায় বয়কট করে হারাম, এগুলো আপনি দিয়ে রানীদেরকে। কোন মুসলমান মেলায় যাবে না। যদি মেলায় যান এই ওয়াজ শোনা ব্যথা ব্যথা। আল্লাহ বলছেন
আমার জাতির জন্য আল্লাহ পাক উপহার দিয়েছেন দুইটি ঈদ। হাদা ঈদুনা, সুবহানাল্লাহ। দুটি ঈদ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, একটা ঈদুল ফিতর, ঈদুল আযহা। সুবহানাল্লাহ বলেন। সামনে রমজান মাস, কি মাস? 14 এপ্রিল। 14 এপ্রিল প্রথম রমজান। সুবহানাল্লাহ বলেন। আর 29 হলেন মাস শবে বরাতের রাত। আমার মাহফিল সেদিন নওগাঁতে। সুবহানাল্লাহ বলেন। মাহফিল কমিটির সভাপতি জেনারেল মানুষ আমাকে ফোন করে বলছে, হুজুর এমন দিনে মাহফিল নিলেন, শবে বরাতের রাত আসবেন নাকি? আমি বললাম অবশ্যই, সারাটা রাত জেগে জেগে আল্লাহর কোরআনের তাফসীর করব। সুবহানাল্লাহ বলেন। রমজানের প্রস্তুতি নেন। নবীজি বলছেন রমজানের প্রস্তুতি নিয়ে যারা রমজান আসার আগেই মারা যাবে, কিয়ামত পর্যন্ত রোজার সওয়াব আল্লাহ আমুল্লামায় দান করে দিবে। কবরে বসে বসে রমজানের সওয়াব পাবেন। বিশ্বনবী আল্লাহুম্মা, হে আল্লাহ রমজান রজব আমাকে দেন। রজব যখন পেয়েছে আল্লাহুম্মা রাজাব আশ-শাবান ও বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রজব যখন পেয়েছি শাবান দেন, শাবান যখন পেয়েছি আমার হায়াতটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেয়। বিশ্বনবী রমজান পর্যন্ত হায়াত চাচ্ছেন। গত বছর যারা ছিল আজকে নাই। আজকে গোলাম মোস্তফা আমার মিতা মারা গিয়েছে, আগামী বছরে অনেক আমার মিতা মারা যাবে, অনেক ভাই মারা যাবে, কোন গ্রান্ট এখানে নাই। আজকে শপথ কি করতে পারি, হায় আল্লাহ আমাদের হায়াত তুমি রমজান পর্যন্ত বাড়ায়া দাও। আল্লাহ যারা মারা গেছে এদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। হে আল্লাহ এই ময়দানটাকে কিয়ামত পর্যন্ত কোরআনের ময়দান বানায়া দাও। আর গ্রামের যুবক মেম্বার সাহেবকে বলবো, আপনার নেতৃত্বে যেন এলাকায় আপনি তো অর্ডারি মেম্বার আছেন, আপনি মাহফিলে বাস্তবায়ন করতেছেন, আপনার দ্বারা যেন কোনো মেলা উদ্বোধন না হয়, আপনার কোনো মেলায় না যায়। কারণ যারা মেলায় যায়, মাহফিলে যায়, এরা মুনাফিক হয়। মুনাফিকের শাস্তি সবচাইতে নিম্ন স্তরে। এই জন্য মুমিন পাক্কা মুমিন হয়ে কবরে যাব। আর মাত্র কয়েকদিন পর কিয়ামত হবে। কয়েকদিন আছে কিয়ামতের, বেশি দিন না। বিশ্বই বলছে আমি আর কিয়ামত একই দিনই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ১৫০০ বছর গেল, শেষ কিয়ামতের শেষ। একটু পরেই জান্নাত আমরা পাবো। চোখটা বুঝলেই জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ চোখ বুঝলেই যেন তোমার জান্নাতটা পাই। সুবহানাল্লাহ। উলাইকাল মুকাররাবুন, যা করব আমার রবের সন্তুষ্টির জন্য করতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। বলে হে আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত নামাজ, রোজা, তোমার ফরজ বিধানগুলি পালন করার তৌফিক দাও ইয়া রাব্বুল আলামিন। খুশি না বেজা? এখন দোয়া করছি আলহামদুলিল্লাহ। বলবেন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই বলেন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় আল্লাহ তাআলা, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল সপ্তম অধিবেশনে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আজকের সমাপনী রজনীতে আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম কোরআনের তাফসীর করে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। আমার চাইতে গতকালকে তাফসীর করেছে মনোয়ার, সিয়াম মনোয়ার। হায় আল্লাহ তাআলা, আমার ছোট ভাই হাসান আল মামুল্লাহ আজকে আমার আগে আলোচনা করেছেন জিল্লুর রহমান বুলবুলি। আল্লাহ তাআলা আজমাইন হোসেন আলোচনা করেছে। আল্লাহ তাআলা আলোচনা সওয়াব তখন বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি এই কোরআনের জন্য বড় কষ্ট করেছে। তায়েফের ময়দানে যখন আমি সফরে গিয়েছি, লোকদেরকে জিজ্ঞেস করলাম তায়েফটা কোথায়, কোথায় হুজুর রক্ত পড়েছে আমাকে দেখাও। আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ জোহরের নামাজ পড়লাম, লোকেরা আমাকে দেখালো হুজুর ওই যে তায়েফ, ওই জায়গাতেই বিশ্ব নবী রক্ত ঝরিয়েছিল। কাছে যেতে পারলাম না, থরথর করে গা কাঁপা শুরু হয়েছে। না জানি নবী রক্তের উপরে আমার পা পড়ে যায়। তোমার এই কোরআনের জন্য বড় কষ্ট করেছে আমার হাবিব। জীবন্ত দন্ত মোবারক উহুদের ময়দান দেখলাম, বিশ্বনবী চাচা এখনো ঘুমিয়ে আছে সেই জায়গায়। আল্লাহ গো সেই নবীর উহুর উপরে আমাদের সওয়াব পৌঁছায় দাও। হায় আল্লাহ, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত তোমার কোরআনের জন্য শহীদ হলো আল্লাহ
যারা তোমার কোরআনের দল করার কারণে অন্যায় ভাবে জালেমগুলি ফাঁসি দিয়ে মারছে আল্লাহ তামাম পৃথিবীর জালেমরা যত মুসলমানগুলিকে বিনা অপরাধে ফাঁসি দিয়ে মারছে ওই শহীদদের রূহের উপরে সওয়াব পৌঁছায় দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকের মাহফিলের আমিন আমিন বলছে এদের মধ্য থেকে মা বাবা যাদের জন্মের মতো কবরে গেল, আল্লাহ গো কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। হায় আল্লাহ, তোর আব্বার কথা কি ভোলা যায়? আমাদের বাপদান আমাদের জন্য যত কষ্ট করেছে, হায় আল্লাহ আব্বার কথা কিছুতেই ভুলতে পারি না। আমার আব্বাকে দেখতাম যখন ইমাম দোয়া করতেন আব্বার চোখ থেকে দর দর করে পানি পড়তো। আব্বাকে জিজ্ঞেস করতাম আব্বা কাঁদেন কেন? আব্বা বলে গোলাম আজব বুঝবি না, একদিন যখন আমি মরে যাব, ইমাম যখন দোয়া ধরবে, তুমি যখন দোয়া করবা, আব্বা আম্মার জায়গাতে যখন আসবা, সবার আগে তোমার চোখ দিয়ে পানি বাড়াবে। এটা এমন একটা জায়গা, এমন নরম জায়গা, কোন মানুষ না কাঁদতে পারে না। বিশ্ব নবী নিজে কান্দন মেরেছে। হায় আল্লাহ, চোখ বন্ধ করলে হাজার সিটি। বাবা গরিব মানুষ ছিলেন, লেখাপড়া করেছি, চা খাওয়ার পয়সা দিতে পারি নাই। আজকে বড় অফিসার হয়েছি, হাজার কোটি টাকার মালিক। আমার ফ্রিজ ভর্তি গোস্ত, বাবা মাসে একদিনও গোস্ত কিনতে পারবে। হায় আল্লাহ তাআলা, ওই বাপজান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের জন্ম দিকে নিয়ে গর্ভধারিণী মা একটা শব্দ মা, তামাম পৃথিবীর মধু তুমি একটা নামে জড়াই দিয়েছো। যখন এটা কি মা, কলিজা ভরে যায় রে। মা ফিল করে যখন বাড়িতে যেতাম, একটা ডাক দিতাম মা, দরজা খুলে মাথায় হাত দিয়ে বলতো বাবা রাস্তায় কোনো ভয় হয় নাই। এখন বাড়িতে গেলে বারবার ডাকলে স্ত্রী সন্তান ঘুমায়, বারবার আর মায়ের মতো করে দরজা কেউ খুলে দেয় না। তখন শুধু মনে পড়ে মায়ের কথা। হে আল্লাহ তাআলা, মা বাপ যাদের মারা গেল কবরটা বেহস্ত বানায়া দাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াতটা দারাজ করে দাও। যারা বুড়ি বলে বুড়া বলে, এদের তো কোনো আমল তোমার দরবারে কবুল হবে না। এদেরকে বোঝার তৌফিক দাও। তোমার পরই যাদের সম্মান, তার নাম আব্বা, তার নাম আম্মা, আল্লাহ তাআলা আব্বা আম্মার খেদমত করে তোমার জান্নাত অর্জনে তৌফিক দিও। এমন সময় তোমার কাছে আমরা হাত তুলেছি যখন মিশরের মুসলমান কান্দে, সিরিয়ার মুসলমান কান্দে, লিবিয়ার মুসলমান বিপদে পড়ে তোমার কাছে হাত তুলেছে। মায়ানমারের মুসলমান, আমার দেশে 13 লক্ষ মুসলমান আজকে তোমার কাছে বিপদে পড়ে হাত তুলে কান্দে। আল্লাহ, ওই জালিম এবং সন্ত্রাসী গ্রেফতার হয়েছে, আল্লাহ তুমি জালেমদের বিচার নিজের চোখে দেখার তৌফিক দাও। আল্লাহ তাআলা যারা জুলুম করবে এদেরকে বোঝার তৌফিক দাও। তোমার বাপ ফিরাউনকে মেরেছি, নমরুদকে মেরেছি, আমি তো সেই আল্লাহ, আমি তো সেই আল্লাহ। অংশংসূচিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী, আল্লাহ তুমি অংশংসূচির বিচার মুসলমানদের দেখার তৌফিক দাও। আর আমার দেশে যারা অন্যায় করছে আল্লাহ, এদের বিচারও তোমার কাছে আমরা চাই। পিলখানাতে 56 জন অফিসারকে যারা হত্যা করলো, এদের বিচার আমরা তোমার কাছে চাই। আল্লাহ, 56 জন অফিসার পৃথিবীর ইতিহাসে কোনো বিশ্বযুদ্ধ মারা যায় নাই। এতগুলো অফিসার শহীদ হয়েছে। সবারে মাহফিলে গেলাম, এক মেজরের মেয়ে আমার কাছে চিঠি লেগেছে, হুজুর আমার আব্বা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আমার আব্বাই মাথায় গুলি করে মারা হয়েছে। হায় আল্লাহ, এতগুলো অফিসারকে যারা বিনা দোষে মারলো, এদের বিচার আমরা তোমার কাছে চাই। আমার দেশের সেনাবাহিনীকে খালিদ বিন ওলীদ বানায় দাও। আমার দেশের বিডিআর, আমার দেশের পুলিশ, আমার দেশের আর্মি, আমার দেশের আনসার, আল্লাহ সব বাহিনীকে তুমি ওমর ফারুকের মতো কবুল করো। যারা বিনা দোষে অপরাধে জেলখানায় পড়ে আছে আল্লাহ, আজকে জেলখানার দিকে তাকা, চোরগুলি ডাকাতগুলি নারী সন্ন্যপায়ী জেলখানার ভেতরে, আর কোরআনের তাফসীর কারো দেখাও সাক্ষাৎ মেলে না। তোমার কাছে দোয়া করি আল্লাহ, ইউসুফ নবীকে তো তুমি জেলখানায় নিয়েছিলা, 16টা বছর পর প্রেসিডেন্ট করে বের করে দিয়েছো। আল্লাহ তামাম পৃথিবীর কোরআনের দায়ীর আল্লাহ যতগুলি দেশে দেশে জেলখানা আছে, আল্লাহ সব উপস্থিতদেরকে তুমি প্রেসিডেন্ট বানায়া দিও। এই মাহফিলকে তোমার দরবারে কবুল করো, মেম্বার সাহেবকে কবুল করো, আমার ইন্সপেক্টর বাবাজিকে তোমার দরবারে কবুল করো।
আল্লাহ ইমরান স্যারকে তোমার দরবারে কবুল করো আল্লাহ। এই যুব সমাজ, এই ভমরদা স্কুল পড়া যুব সংঘকে তোমার দরবারে কবুল করো আল্লাহ। আব্দুল্লাহ মামুনকে তোমার মামুন ভাইকে কবুল করো আল্লাহ। তারা যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম আল্লাহ, এই বাড়ির প্রতি তুমি রহমত নাজিল করে দিও আল্লাহ। দুইটা মেয়েকে তোমার দরবারে কবুল করো। মেম্বার সাহেবকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। এলাকার চেয়ারম্যানকে কবুল করো, এই এলাকার এমপি সাহেবকে কবুল করো। হায় আল্লাহ তাআলা আমার মিতা গোলাম মোস্তফার কবরটা জান্নাত বানায় দাও। হায় আল্লাহ তাআলা স্ত্রী সন্তানকে ধৈর্য ধারণের তৌফিক দাও। হায় আল্লাহ তাআলা স্ত্রী সন্তানের আমল করতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ। এই গ্রামের সব মানুষ দল মত নির্বিশেষে সবাইকে মহব্বত পয়দা করে দিও। আগামী কাল থেকে আল্লাহ এই গ্রামকে মদিনার গ্রাম হিসাবে কবুল করো। 60টা বছর ধরে আল্লাহ কত আলেমের পাড়া পা এই ময়দানে পড়েছে আল্লাহ। এই গ্রামকে তুমি মদিনা বানায় দাও আল্লাহ। একটা মেহমান আসলে যেন হাসি মুখে কথা বলতে পারে, সম্মান করতে পারে। এই গ্রামে যারা শিশু লেখাপড়া করতেছে আল্লাহ তাদেরকে দেশের বড় বড় অফিসার বানায় দিবে আল্লাহ। যারা মাদ্রাসায় পড়ে এদেরকে বড় আলেম বানায় দিবে। মসজিদের ইমাম এখানে এসছে আল্লাহ, ইমামকে তুমি মদিনার ইমামের মতো কবুল করো। মায়েরা ভাইরা আল্লাহর কাছে কান্দে, এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত হবে। হায় আল্লাহ তোমার ইলমে যদি ধরা পড়ে যায় আর কোনোদিন তাফসীর করতে পারবো না। এটি জীবনের শেষ তাফসীর, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, সব মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন, যার যার চাওয়া আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া কবুল করবে। হে আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দিরা মনে মনে কে কি বললো জানি না, মনে আশা তুমি পূরণ করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।